Hello, my dear student. Welcome to NS মহাবিদ্যালয় e-learning ইউটিউব চ্যানেল। এই লেকচারটি বিএ প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার ডিএসসি যাদের সোশিওলজি আছে তাদের জন্য। এই লেকচারটিতে রুরাল সোশিওলজি থেকে কতগুলি শর্ট কোশ্চেন আলোচনা করব। এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কোথায় গ্রামীণ সমাজতত্ত্বের আলোচনা আরম্ভ হয়? অর্থাৎ গ্রামীণ সমাজতত্ত্বের যে বিষয়টি সেটি কোথায় সর্বপ্রথম আরম্ভ হয় বা শুরু হয়? তো এর উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রতে প্রথম এই গ্রামীণ সমাজবিজ্ঞানের বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরের প্রশ্ন, কান্ট্রি লাইফ কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? কান্ট্রি লাইফ কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এর উত্তরটি হবে 1908 সালে। তো গ্রামীণ সমাজবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে এই কান্ট্রি লাইফ কমিশনের একটি ভূমিকা আছে, যার জন্য এই কান্ট্রি লাইফ কমিশন সম্পর্কে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটি শর্ট কোশ্চেন হিসাবে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, তোমরা এটির প্রিপারেশন নিয়ে রাখবে। পরের প্রশ্ন, কান্ট্রি লাইফ কমিশন কে প্রতিষ্ঠা করে? কান্ট্রি লাইফ কমিশন কে প্রতিষ্ঠা করে? এর উত্তর হবে রুজভেল্ট। রুজভেল্ট নামে একজন সমাজবিজ্ঞানী, তিনি এই কান্ট্রি লাইফ কমিশন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, গ্রামীণ সমাজতত্ত্বের বিকাশ ও বিস্তারের ক্ষেত্রে কোন সমাজবিজ্ঞানীর অবদান আছে? বা প্রশ্নটি এভাবে করতে পারে, গ্রামীণ সমাজতত্ত্বের বিকাশ ও বিস্তারের ক্ষেত্রে একজন বা দুজন সমাজবিজ্ঞানীর নাম উল্লেখ করো। তো এই গ্রামীণ সমাজতত্ত্বের বিকাশ ও বিস্তারের ক্ষেত্রে বেশ কয়েকজন সমাজবিজ্ঞানীর নাম ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো সেই সমস্ত সমাজবিজ্ঞানীরা হচ্ছেন, আমি নামগুলি বলবো, বাট পরীক্ষাতে হয়তো তোমাদের একটি নাম বা দুটি নাম উল্লেখ করতে পারে। তো সেক্ষেত্রে এই যে নামগুলি আমি বলবো তার মধ্য থেকে যে কোনো একটি বা দুটি যেভাবে উল্লেখ করবে সেভাবে লিখবে। তো এই গ্রামীণ সমাজতত্ত্বের বিকাশ ও বিস্তারের ক্ষেত্রে যে সমাজ বিজ্ঞানী বা সামাজিক বিজ্ঞানীদের ভূমিকা রয়েছে তারা হচ্ছেন F.H. গিডিংস, শুধু গিডিংস দিলেও হবে। এরপরে হচ্ছে গিলিন, J.M. গিলিন। তারপরের জন হচ্ছে আর্নেস্ট বার্নহোম, চার্লেস স্যান্ডারসন, থমাস নিক্সন কারভার এবং বার্থারফিল্ড। তো এই কয়েকজন সমাজবিজ্ঞানী এই গ্রামীণ সমাজবিজ্ঞানের বিকাশ ও বিস্তারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিলেন। পরের প্রশ্ন, আমেরিকান সোশিওলজিক্যাল সোসাইটি, আমেরিকান
সোশিওলজিক্যাল সোসাইটি কত সালে গ্রামীণ সমাজতত্ত্ব বিভাগ গঠন করে? তো আমেরিকান সোশিওলজিক্যাল সোসাইটি এই গ্রামীণ সমাজতত্ত্ব বিভাগটি গঠন করেছে, সেটি কত সালে? তো এর উত্তর হবে 1917 সালে, অর্থাৎ 1917 সালে আমেরিকান সোশিওলজিক্যাল সোসাইটি গ্রামীণ সমাজতত্ত্ব বিভাগটি গঠন করে। পরের প্রশ্ন, কার নেতৃত্বে গ্রামীণ সমাজতত্ত্ব বিভাগ রুরাল সোশিওলজি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়? তো এর উত্তর হবে সি জে গ্যালপিন। সি জে গ্যালপিন। এই গ্যালপিনের নেতৃত্বে গ্রামীণ সমাজতত্ত্ব বিভাগ বা রুরাল সোশিওলজি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়। তো এর সঙ্গে আরেকটি প্রশ্ন আসবে যে সি জে গ্যালপিন এর নেতৃত্বে কত সালে গ্রামীণ সমাজতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয়? তো এর উত্তরটি হবে 1919 সালে। 1919 সালে সমাজবিজ্ঞানী সি জে গ্যালপিন এর নেতৃত্বে গ্রামীণ সমাজতত্ত্ব বিভাগটি প্রতিষ্ঠিত হয়। তো গ্রামীণ সমাজবিজ্ঞানের আলোচনার মধ্য থেকে এই কয়েকটি শর্ট কোশ্চেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এগুলি তোমরা খাতায় নোট করে মুখস্থ করে রাখবে এবং পরীক্ষার জন্য এগুলি ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকের আলোচনা এই অবধি। থ্যাংক ইউ।